কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের পূর্ববর্তীদের উপরেও যেভাবে রোজা লিখিতভাবে ফরজ করা হয়েছিল, তোমাদের উপরেও ঠিক একই কায়দায় মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। আমরা যেন বললাম, আল্লাহ রোজা আপনি আমাদের উপর কেন ফরজ করে দিয়েছেন? আল্লাহ এর পিছনে হিকমতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ বললেন, রোজা এজন্যই ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি বান্দায় পরিণত হতে পারো। আরেকটু মন খুলে বলেন। এতটা শোনার পরে এবার বলুন, রোজা ফরজ করেছেন কে? এসব আলোচনার পরেই আমরা যেন জিজ্ঞাসা করলাম, আল্লাহ রোজা তো আপনি ফরজ করে দিয়েছেন, কিন্তু রোজা আমরা কখন রাখবো? রোজা আমরা কোন মাসে রাখবো? মহান আল্লাহ তার জবাব দিয়ে বললেন, আল্লাহ পাক তার অ্যানসার করে বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ বললেন, রমজান মাস। আমরা যেন বললাম, আল্লাহ এতগুলো মাস রয়েছে, কিন্তু রোজার জন্য আপনি রমজান মাসটাকে বেছে নিলেন কেন? মহান আল্লাহ সঙ্গে সঙ্গে তার জবাব দিয়ে বললেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রোজা রাখবার জন্য তোমাদের প্রতি আমি আল্লাহ রমজান মাস এজন্যই বেছে নিয়েছি। রমজান অনেক বরকতময় পবিত্র মাস, যে মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আরেকটু মন খুলে বলেন। কোরআনের মতো এক মহিমান্বিত কিতাব, কোরআনের মতো এক গুরুত্বপূর্ণ কিতাব আমি যে রমজান মাসে নাযিল করেছি, সেই রমজান মাসেই আবার তোমাদের উপরে রোজা ফরজ করেছি। এখন যদি কেউ রোজাকে অ্যাভয়েড করে, জি রোজা নিয়ে যদি কেউ তামাশা করে, তাহলে সে কোরআনকে উপহাস করলো, কোরআনকে বিদ্রুপ করলো, কোরআনকে নিয়ে তামাশা করলো, কোরআনকে মানে কোরআনুল কারীমকে ছোট করলো, যেই কারণে তার ঈমান। আমার কথা কি বুঝতে হচ্ছে? হয় না তো? ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। আরো বলছি আরেকটা আয়াতে কারিমার অংশ, সূরা বাকারার 275 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। মহান আল্লাহ জানিয়েছেন, সুদ আমি আল্লাহ হারাম করে দিয়েছি, আর ব্যবসা আমি আল্লাহ হালাল করে দিয়েছি। সুদ হারাম আর ব্যবসা তোমাদের জন্য হালাল। কি হারাম? সুদ হারাম, আর কি হালাল? ভাই ব্যবসা আল্লাহ হালাল করেছেন, কিন্তু ব্যবসার ভিতরে কোন কোন পদ্ধতি অবলম্বন করলে হালাল হয়, একজন মুসলমানকে সেটাও জানতে হবে, নইলে ওই হালাল ব্যবসার ভিতরে আবার হারাম ঢুকে যাবে। ওর ব্যাখ্যা, ওর বিশ্লেষণ আবার আপনাকে রাসূলের কাছে নিতে হবে। আমার কথা বুঝছেন নাকি? কারণ কি, কোরআন ব্যাখ্যার প্রথম মূলনীতি ইউফাসসিরু বাদুহু বাদান। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করবে। কোরআন ব্যাখ্যার অনেকগুলো মূলনীতি আছে, তার ভিতরের প্রথম মূলনীতি কোরআনের এক আয়াত আর এক আয়াতকে ব্যাখ্যা করবে। অর্থাৎ এক আয়াতের তাফসীর আর এক আয়াত দিয়ে নেওয়া। আমার কথা কি বুঝতেছেন? কোরআন ব্যাখ্যার দ্বিতীয় মূলনীতি, কোরআন ব্যাখ্যা করবে রাসূলের হাদিস। কোরআন ব্যাখ্যা করবে, যেটা এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম যে ব্যবসা আল্লাহ হালাল করেছেন, কিন্তু ব্যবসার ভিতরে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে তা হালাল হওয়ার জন্য। একটা ব্যবসা হালাল, কিন্তু আপনার পদ্ধতি যদি ঠিক না হয়, তাহলে ওই হালাল ব্যবসা করার পরেও আপনার উপার্জিত পয়সা হারাম হবে। আমি কি বোঝাতে পারছি নাকি? হ্যাঁ,
ধরুন কোন মৌলানা এই আয়াতটাই জনগণের সামনে পেশ করলেন, সেটা যদি দেবরাজপুরেও হয় সেটাও হতে পারে। ও ভাইরা আমার, কোন আলেমে দিন এসে ওয়াজ করলেন আল্লাহ পাক সুদ হারাম করে দিয়েছেন, এই গ্রামের কোন ধর্ম না জানা মানুষ, অজ্ঞ, ধার্মিকতার গুণে যিনি গুণান্বিত নন, ধর্মের জ্ঞানও বেশি জোগাড় করেননি, চট করে বলে ফেললেন আল্লাহ পাক সুদ হারাম করে দিয়েছেন। এ কথা মৌলানারা বলে বেড়ায়, আসলে এগুলো মৌলানাদের বার্তা কথা। এই যুগে সুদ হারাম এ থিওরি আর মেনে চলা যায় না। কি অস্বীকার করলো বলুন? অস্বীকারটা কি, মানে কোন জিনিসকে অস্বীকার করা হলো? মৌলানারে না কোরআনকে? কারণ সুদ হারাম এ কথা তো মৌলানার নয়, এ কথা কার? এই জন্য কোরআন বিশ্বাসের পদ্ধতি হলো একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আছে বিশ্বাস করতে হবে যে সব সত্য, এবং এতে সন্দেহের কোনো জায়গা নেই। কোন আয়াত পক্ষেই যাক আর কোন আয়াত একটা অংশকে কেউ যদি অস্বীকার করে কোরআনের, ঈমান চলে যাবে। বলুন কাদিয়ানীরা ওরা মুসলমান নয় কেন? কাদিয়ানীরা উম্মতে মুহাম্মাদি নয় কেন? ওরা যেটা অবিশ্বাস করেছে সেটা হলো, যদিও অনেকগুলি আয়াত পর পর আনা যায়, কিন্তু একটি গুরুত্বপূর্ণ আয়াত আপনাকে শুনিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে জানিয়েছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মহান আল্লাহ জানিয়েছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। আপনারা প্রায় শোনেন, কি আয়াত আছে আয়াতে? আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় মজার ব্যাপার, এই আয়াতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছেন। কে মুহাম্মদ বিশ্বের দরবারে? কি পরিচয় দিলেন? পরিচয় দিতে যে আমার আল্লাহ বললেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মহান আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন পুরুষের পিতা নন। কি নন? কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা তিনি নন। পরে আবার বললেন ওয়ালাকির রাসূলুল্লাহ। আরেকটু মন খুলে বলেন না, বাবা মরে গেলে অনেকে বাবার গদিতে বসার চেষ্টা করে না? হ্যাঁ না বলবেন? করে না? করে না? হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে সব পুত্র সন্তান দান করেছেন, ছোটবেলাতেই সবগুলোকে আল্লাহ তুলে নিয়েছেন। কোন পুত্র সন্তান আর বেঁচে নেই। তাই আল্লাহ আয়াতটা নাযিল করে বললেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কেউ যেন এই সুযোগটা না পায়। এই আয়াত নাযিলের উদ্দেশ্য কি? কেউ যেন এই সুযোগটা না পায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা ছিলেন, তার ইন্তেকালের পরে ওই আসনে আমি বসে যাব। এই সুযোগটা যাতে না পায়, তাই আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। আমার দেশে তো এটা अवेलेबल, আব্বা মরে যাবার পরে যোগ্যতা থাক আর নাই বা থাক, ছেলে ওই চেয়ারে যেয়ে বসে। আছে না নেই?
হ্যাঁ, ওই ঘটনা রাসূলের ইন্তেকালের পরে যাতে কেউ ঘটাতে না পারে, আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াতটা দিয়ে তার দরজাটা বন্ধ করে দিচ্ছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমরা যেন বললাম আল্লাহ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালাকিন রাসূলুল্লাহ। আর একটু মন খুলে বলেন ভাই, ওই আয়াতের বিশ্লেষণ, ওই আয়াতের এক্সপ্লেনেশন, যে আয়াতটা পড়ছি সূরা হাজাব থেকে, শুধু ওই পর্যন্ত শেষ নয়, ওর আরো ব্যাখ্যা আছে। রাসূলের বাড়িতে এর আগেই তো আপনারা শুনলেন যে রাসূলকে আল্লাহ যে পুত্র সন্তানগুলি দিয়েছিলেন, তারা সবাই বাচমান হালাতে, ছোটবেলার অবস্থাতেই ইন্তেকাল করেন। এবং ইন্তেকালের পরে কি দুশমনরা বলতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেজ কাটা। নাউজুবিল্লাহ, একটু জোর করে বলেন না। কি বলতো? লেজ কাটা, নিবংশ। কি বলতো? বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার বংশে আর বাতি জ্বালার কেউ। যদিও মহান আল্লাহ তার জবাব দিয়ে বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আল্লাহ বললেন নবী, পৃথিবীতে আপনার শত্রুরাই লেজ কাটা। আপনার ইন্না শানিয়াকা হুয়াল, কোন সূরা বলেন তো? কোন সূরা? কি বললেন আল্লাহ সূরা কাউসারের শেষ আয়াতে? আল্লাহ বললেন আপনার দুশমনেরাই তো নিবংশ। আপনার ইন্তেকালের পরেও কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতো, আপনার প্রশংসা, আপনার গুণগান গাইবার মতো মানুষ বেঁচে থাকবে। কিয়ামত পর্যন্ত থেকে যাবে আপনার প্রশংসা করার লোক। কিন্তু আপনারে যারা নিবংশ করছে, আপনাকে যারা লেজ কাটা বলছে, যারা ভাবছে যে আপনার পুত্র সন্তান নেই বলে আপনার গুণগানের মতো কেউ থাকবে না, আপনার প্রশংসা করার মতো কেউ থাকবে না, আমি তো বলছি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনার গুণগান করার মতো মানুষ থেকে যাবে। আর যারা আজ আপনার দুশমনি করছে, জি, তাদের প্রশংসা করা, তাদের গুণগান করার মতো মানুষ পৃথিবীতে, তাদের পুত্র সন্তান থাকলেও তাদের গুণগান করার মানুষ থাকবে না। বলুন আবু লাহাবের গুণ গায় কেউ? হ্যাঁ না বলেন, গায় কেউ? হ্যাঁ, আজকের পৃথিবীর বেধর্মীরাও আবু লাহাবের নামে জিন্দাবাদ দেয়। আরে হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, আবু লাহাবকে পৃথিবীর বেধর্মীরাও মোবারকবাদ জানায় না, আবু জাহেলকে পৃথিবীর বেধর্মীরাও মোবারকবাদ জানায় না। জি, অথচ অল দের মানুষের মুখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের প্রশংসা উচ্চারিত হয়। আল্লাহ সূরা কাউসারের শেষ আয়াতে ওইটাই বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আমার যদিও এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল না ভাই, আর যখন উঠেছিলাম তখন লোকজন কম, তা কথা বা বলি খাদের। হ্যাঁ, এরপরও আপনাকে বলছি সূরা কাউসারের ব্যাখ্যা অনেক ব্যাখ্যা। শুরুতেই আল্লাহ বলে নিলেন না ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে আমি কি দান করেছি? কি সে? হাউজে কাউসার। আমরা ওইটাই জানি, কিন্তু কাউসারের মানে কাউসারের প্রথম তাফসীর হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের প্রথম তাফসীর হলো আপনাকে আমি দান করেছি অনেক অনেক অনেক। কাউসার বলতে এখানে আপনাকে অনেক কিছু দান করেছি।
বহু কিছু আপনাকে দান করেছি যা আমি দুনিয়ার কাউকেই দেই নাই। সুবহানাল্লাহ। কি দান করেছেন? ওটা সূরা দোহা থেকে আর সূরা মাউন মানে সূরা কাউসারের আগে সূরা। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কি নবীকে দিয়েছেন? সূরা দোহা থেকে আর সূরা মাউন পর্যন্ত ধারাবাহিকভাবে তাফসীর শুনে আসলে তবে বোঝা যাবে। বাট একটা সূরা তাফসীর একটা মজলিসে পসিবল নয়, সম্ভব নয়। নবীরে আল্লাহ কি দিয়েছেন? এই যে সূরা কাউসারের প্রথম আয়াতে বললেন না যে ও নবী আমি আল্লাহ আপনাকে অনেক 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 দিয়েছি। আপনারা যেটা বলতেছেন আল্লাহ তার নবীকে কাউসার দিয়েছেন, ওটা তো ওর ব্যাখ্যা আছেই, কিন্তু ওইটা ওর প্রথম ব্যাখ্যা নয়। প্রথম ব্যাখ্যা কি? আপনাকে আমি অনেক কিছু দিয়েছি, যা দিয়েছি কোন নবীকেও দেয়নি। আকাশের নিচে জমিনের উপর আপনাকে যা দিয়েছি কাউকেই দান করিনি। আর একটু মন খুলে বলুন, শুধু নবীরে আল্লাহ যে ইলম দান করেছেন, ওই প্রকার ইলম অত ইলম আল্লাহ পৃথিবীর কোন নবীকেও দান করেন না। সুবহানাল্লাহ বলেন। রুহুল বায়ানে তাফসীরে রুহুল বায়ানের লেখক পরিষ্কার করে লিখছেন, শুনছেন নাকি? হ্যাঁ, তাফসীরে রুহুল বায়ানের লেখক পরিষ্কার লিখছেন কোন এক আয়াতের তাফসীরে। কোন আয়াতের তাফসীর আমি এখন বললে আমার বক্তব্য আরো বেড়ে যাবে, তাই সংক্ষিপ্ত সার কথা বলছি। আপনি ভাবতে পারেন তাফসীরে রুহুল বায়ানের মুফাসসির লিখছেন যে যার চোখ দুটো পৌঁছে যায় সাত আকাশকে ভেদ করে লোহে মাহফুজ পর্যন্ত। কার চোখ? কথা বুঝতে পারেননি? পেরেছেন কি? যার চোখ পৌঁছে যায় সাত আসমান ভেদ, জি সাত আসমান ভেদ করে লোহে মাহফুজ পর্যন্ত। সুবহানাল্লাহ। লোহে মাহফুজ কি? এইটাই তো আমরা বুঝি। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই আয়াতের ভিতরে লৌহে মাহফুজের আলোচনা রয়েছে। লৌহে মাহফুজ হলো সাত আসমানের উপরে। লৌহুন মানে হলো স্লেট বা বোর্ড, মাহফুজ মানে সুরক্ষিত, সুরক্ষিত এক বোর্ড। সুবহানাল্লাহ। স্কুলে যারা পড়েছেন, ছোটবেলায় যখন স্কুলে গেছেন, এই স্কুলে বোর্ড টোড দেখেননি? হ্যাঁ না বলে না? কখনো মাস্টারে লেখে, আবার কখনো মাস্টার ছাত্রদেরকে লিখতে দেয়, এই তোমরা এসে লেখো, বোর্ডে একটা অঙ্ক করে দেখো, তাই না? হ্যাঁ না বলে না? হ্যাঁ, এই সাত আকাশের উপরে একটা বোর্ড আছে, যেই বোর্ডটার ব্যাপারে আল্লাহ বলেছেন, বোর্ডটার সিফাত জি বর্ণনা করেছেন আল্লাহ, মাহফুজ সুরক্ষিত। আরেকটু মন খুলে বলেন, বোর্ডটার গুণ কি? সুরক্ষিত। দ্যাটস মিন বোর্ডটা ধ্বংস হওয়ার নয়। ধ্বংস হওয়ার? এটা স্কুলের বোর্ড কদিন চলে? 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, তারপর। কিন্তু ওই বোর্ডটা সুরক্ষিত বোর্ড, ওর সুরক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ কুদরতি কবজায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এই যে ওখানে কোরআন সংরক্ষিত আছে, আমাদের ঘরে যে কোরআন আছে ওখানে ওই কোরআন সংরক্ষিত আছে। সূরা ওই যে কদর পড়েন আপনারা না, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআনুল কারীমে ওখানেই সুরক্ষিত ছিল। আর ওখান থেকে কদরের রাতে আল্লাহ কোরআন নাযিল করেন প্রথম আসমানে। আর একটু মন খুলে বলেন, আর আমাদের রাসূল পৃথিবীতে আসবার পরে 23 বছর আমাদের রাসূলের কাছে ওই প্রথম আকাশ থেকে জিবরাইল কোরআন বহন করে। কোরআন আসলে ছিল কোথায়? লোহে
শুধু ওখানে যে কোরআন সংরক্ষিত তা না, এই যে আমরা, আমার দিকে মন দেন, মন বাইরে দিলে হবে না ভাই সাহেব, এই যে আমরা এখানে বসে আছি না, আমরা এখানে যারা বসে আছি আমাদের সকলের তাকদীর, तमाम পৃথিবীর মানুষের তাকদীর, तमाम দুনিয়ার মানুষের ভাগ্য সব লেখা আছে ওই লোহে মাহফুজে। কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, আর ওই লৌহে মাহফুজে দুনিয়াতে দাঁড়িয়ে চোখ পৌঁছে যেত একজনের, তিনি কে? জোর করে বলেন, বুঝতে পারেননি? আমাদের কারো চোখ ওই পর্যন্ত পৌঁছায়? পৌঁছায়? খুব বেশি হলে আকাশে সূর্য দেখি, চাঁদ দেখি, তারা দেখি, আর কি দেখি? প্রথম আকাশ ভেদ করে আমাদের চোখ চলে যায়? যায় না। প্রথম আকাশের পরে এই যতটা মহাশূন্য দেখেন, প্রথম আকাশের পরে এতটা মহাশূন্য, এরপরে দ্বিতীয় আকাশ শুরু। প্রথম আকাশ যতটা মোটা, দ্বিতীয় আকাশটা আবার ততটাই মোটা বা পুরু। ও বাবাজিরা ভাইরা, এরপরে আবার এতটা মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান শুরু। তৃতীয় আসমান অতটা মোটা, অতটা পুরু, গভীরভাবে বুঝবার ব্যাপার, ভালো করে উপলব্ধি করার ব্যাপার। এরপরে আবার অতটা মহাশূন্য, এরপরে চতুর্থ আকাশ আবার অতটা মহাশূন্য, এরপরে পঞ্চম আকাশ আবার অতটা মহাশূন্য, তারপরে ষষ্ঠ আকাশ আবার অতটা মহাশূন্য, তারপরে সপ্তম আকাশ, আর এই সপ্তম আকাশের উপরে রয়েছে লৌহে মাহফুজ। দুনিয়ার কোন মানুষের চোখ পৌঁছাতে পারে না, পারে না, পারে না। পৃথিবীর একজন মানুষের চোখ লৌহে মাহফুজ পর্যন্ত পৌঁছে যেত। ও বাবাজিরা ভাইরা, আর যে মানুষটার চোখ লৌহে মাহফুজ পর্যন্ত পৌঁছে যেত তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ কোথায় পৌঁছে যেত? আরে বাবা, যার চোখ লৌহে মাহফুজের, যার চক্ষু লৌহে মাহফুজের এই মাসহাফে পৌঁছে যেত, যার চোখ লৌহে মাহফুজের লেখনীতে পৌঁছে যেত, দুনিয়ার লেখাপড়ার কোনো দরকার তার আছে? আছে? এই যে কিছু মৌলবি আছে না, এখন এই অজনসিয়াতের স্টেজগুলোকে মাতাচ্ছে, তারা কি বলছে জানেন? বলছে রাসূলুল্লাহ লেখাপড়া জানতেন। লেখাপড়া? আরে বোকা, রাসূলের লেখাপড়ার কি দরকার আছে? যিনি দুনিয়ার মাটিতে দাঁড়িয়ে যার চোখ লৌহে মাহফুজের মাসহাফে পৌঁছে যেত, তার লেখাপড়ার দরকার আছে? তাফসীরে রুহুল বায়ানে, জি, রুহুল বায়ানের লেখক পরিষ্কার করে সূরা আরাফের 157 নম্বর আয়াতের তাফসীরে লিখেছেন। জি, আমি যদিও বিষয়টা বিস্তার করে আজ আপনাকে বলতে বসিনি ভাই, তবে এতটুকু বলতে হবে যে तमाम পৃথিবীর মুফাসসিরিনে হযরতরা সবাই লিখেছেন, সবাই একই কথা লিখেছেন, আমাদের নবী লিখনা পড়না জানতেন না। লিখনা পড়না জানতেন না। এন যদি কোন মৌলবি এসে বলে এই 1400 বছর পেরিয়ে যাবার পরে পৃথিবীতে যত তাফসীর আছে সব তাফসীরে একই কথা লেখা যে আমাদের নবী লিখনা পড়না জানতেন, জানার দরকার আছে? জানার দরকার আছে? হাজিরিনে মজলিস, দুনিয়ার লেখাপড়া রাসূলের জানবার দরকার ছিল না, ছিল না। জি, পড়েন উনি, কখনো লেখেন, আর না লিখে না পড়ে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত। আকাশের নিচে, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বড় কোন পণ্ডিতের জন্ম হয়নি। আর একটু মন খুলে বলুন, এটাই তার মুজিজা, এটাই তার মুজিজা। স্বাভাবিক দুনিয়ার স্বাভাবিক ঘটনাগুলো মুজিজা হয় না, অস্বাভাবিক ঘটনাগুলো মুজিজা হয়। কত বুঝতে পারছেন? এই দুনিয়ায় দাঁড়িয়ে আকাশের চাঁদকে দ্বিখণ্ড করে দেওয়া, এই ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক তো? হ্যাঁ না কিছু বলেন?
হ্যাঁ, একটা পাত্রে অল্প পানি আছে, সেই পানির ভিতরে কেউ একজন আঙ্গুলি ডুবিয়ে দিচ্ছেন, সেই পানিতে ধরুন 1400 লোকে উযু করছে, 1400 লোক পানি পান করছে। ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক? তাহলে এই অস্বাভাবিক ঘটনাগুলোই মুজিজা হয়। হ্যাঁ না? আচ্ছা, লেখাপড়া শিখে পণ্ডিত হওয়া এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না? তুমি স্কুলে পড়েছো, কলেজে পড়েছো, মাদ্রাসায় পড়েছো, মুফতি হয়েছো, কারি হয়েছো, আলেম হয়েছো, হাফেজ হয়েছো, মাওলানা হয়েছো, মাস্টার হয়েছো, ডাক্তার হয়েছো, সায়েন্টিস্ট হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, দার্শনিক হয়েছো, ঐতিহাসিক হয়েছো। এসব ঘটনা সব কি স্বাভাবিক? অস্বাভাবিক কোনটা? না পড়ে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত, এটাই কি? তখন ওইটা হবে মুজিজা, তখন ওইটা হবে। তাম দুনিয়ার মুফাসসিররা লিখেছেন যে রাসূলুল্লাহ লেখাপড়া না শিখে এত পাণ্ডিত্য অর্জন করেছেন। রাসূলুল্লাহকে কারোর কাছে না পড়িয়ে, কারোর কাছে না শিখিয়ে মহান আল্লাহ এত পাণ্ডিত্য দান করেছেন। তাম দুনিয়ার মুফাসসিররা লিখেছেন এটা রাসূলের জীবনের এক অস্বাভাবিক ঘটনা, তাই এটাই রাসূলের জীবনের এক বিরাট বড় মুজিজা। আরেকটু মন খুলে বলুন। তাহলে আজকের যুগে এসে যেসব মৌলবী মৌলানারা আর তথাকথিত কিছু পীরজাদা হুজুররা বলতেছে না রাসূলুল্লাহকে এই কথা বলা যাবে না, যে রাসূল লিখনা পড়না জানতেন না, রাসূলুল্লাহ নিরক্ষর ছিলেন, এই কথা বললে নবীর নাকি অপমান হবে। তারা রাসূলের মুজিজাকে অস্বীকার করলো না? হ্যাঁ না বলে না? তারা রাসূলের মুজিজাকে অস্বীকার করলো। বসিরহাট পীর সাহেব কেবলাও তার লেখা বাংলা বইতে রাসূলুল্লাহকে নিরক্ষর লিখেছেন। কে? আরে জোর করে বলবেন তো। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ, আল্লামা বাঙ্গাল, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তার কারামাতে আহমদিয়া নামীয় কিতাবে রাসূলুল্লাহকে নিরক্ষর লিখেছেন। এবং নিরক্ষর হওয়ার পক্ষে বসিরহাট পীর সাহেব কেবলা বিভিন্ন তাফসীরের কিতাবের উদ্ধৃতি দিয়েছেন। বসিরহাট হুজুর কম বুঝতেন, তুমি মৌলভী, তুমি মৌলানা, তুমি পীরজাদা, তুমি পীর সাহেব, বসিরহাট হুজুরের চেয়ে বেশি বুঝদার হয়ে গেছে। হ্যাঁ না বলবেন তো? বেশি বুঝদার হয়ে গেছে। হাজিরিনে মজলিস, সুতরাং আমার বক্তব্য হলো আপনাদের কাছে যে রাসূল সম্বন্ধে আমাদের সঠিক ধারণাটা অর্জন করতে হবে, কারণ রাসূল আমাদের ঈমান। রাসূল কি? কালেমা পড়ে দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে কোরআনের সবচাইতে বড় পণ্ডিত তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের নিজের চাচাতো ভাই, নিজের চাচার ছেলে, এবং তিনিই কোরআনের সবচাইতে বড় পণ্ডিত। রাসূল তার জন্য দোয়া করে বলেছিলেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা। আল্লাহ এই ছেলেটাকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন খুব ছোট বাচ্চা মানুষ, নবী নিজের বুকে জড়িয়ে ধরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করছেন, আল্লাহ এই ছেলেটাকে আপনি কোরআনের হিকমত দান করুন, কোরআনের জ্ঞান দান করুন, কোরআনের মহাপণ্ডিত বানিয়ে দিন। নবীর দুয়ার ফলশ্রুতিতে আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে তিনি হয়ে গেলেন কোরআনুল কারীমের সবচাইতে মহাবিদ্বান, কোরআনুল কারীমের সবচাইতে বড় পণ্ডিত তিনি। তিনিও বলেছেন লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পড়তে জানতেন না, লিখতে পড়তে জানতেন না। এখন ১৫০০ বছর পরে এসে জি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের অন্তত ইন্তেকালের কম বেশ ১৪০০ বছর পরে মৌলবীতে বলতেছে রাসূলুল্লাহ লিখতেও জানতেন, পড়তেও। আরে বাবা, না পড়ে না লেখা শিখে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত, তার লেখাপড়ার দরকার আছে? আরে হ্যাঁ না বলবেন তো? হাজিরিনে মজলিস, সুতরাং
এটা বিতর্কিত, অনেকে বলছে এটা বিতর্কিত বিষয়, কিন্তু যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবা হয় এটা বিতর্কিত কোনো বিষয় নয়। তাম পৃথিবীর সব মুফাসসিররা যেখানে একমত, সেখানে বিতর্কের আবার কি থাকতে পারে? কথা বলবেন তো, সেখানে বিতর্কের কিছু থাকতে পারে পারে না। হাজরিনে মজলিস, বলতে বলতে অনেক কথাই বলেছি। শুরু করেছিলাম ঈমান কয় জিনিসের নাম? 6। কটা বলেছি? 4টে হয়ে গেছে না? না 3টে হয়েছে। 4 নম্বরে রাসূল বিশ্বাস, 5 নম্বরে পরকাল বিশ্বাস, 6 নম্বরে তাকদীর বিশ্বাস। 6 নম্বরে কি? 4 নম্বরে 3 নম্বরে কিতাব বিশ্বাস। আর কিতাব বিশ্বাসের ক্ষেত্রে আমরা কোরআনুল কারীমের জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোন মৌলবীর নিজস্ব মতামতকে গ্রহণ করব না। হোক সে কোনো আলেম, হোক সে কোনো মাওলানা, হোক সে কোনো মুফতি, হোক সে কোনো পীর সাহেব, হোক সে কোনো পীরজাদা নামীয় ব্যক্তি। আমার কথা বুঝতেছেন নাকি? কারণ নিজস্ব মতবাদ আমরা গ্রহণ করব না। আমরা কোরআনের ব্যাখ্যা গ্রহণ করার ক্ষেত্রে সেই রাস্তা অবলম্বন করব দুনিয়া বরেণ্য মুফাসসিররা যে রাস্তাটা অবলম্বন করেছে। তবে আমাদের ঈমানের জায়গাটাও মজবুত হবে, আমলটাও বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। ভাই আমার আসবার পরে বসিয়ে মানে আমি আসবার পরে বসে থেকে থেকে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আপনারা যেন এইটা ভাববেন না যে যে রজব আলী ভাই এলেন আর চলে গেলেন, বিষয়টা এরকম কিছু নয়। অনেকটা সময় চলে গেছে, এখানে এসে বসে আসলে স্টার্টিং পয়েন্টে অনেকটা দেরি হয়ে গেছে, এরপরে আপনারাও আসতে অনেক দেরি করেছেন। উঠেই যদি শুরু করা যেত হয়তো আলোচনা চাইতে আরেকটু লম্বা করা যেত। জি, বাট আজকে আর পসিবল নয়, আমি আলোচনা দীর্ঘ করতে পারছি না।